Lamsogo Swrangchati ni Kokborok Koktwma o ang norani logi tongo orupa debroma. Tini ni Kokborok Koktwma rok ngkha. Grak shala buba grak khorni secretariat habanoko Koktwma rokni panda khai. Hasani mantri okara Dr. Manik Saha saklaikha sebok khaine rokno 12% diye goshui rezaka haste haboni bakhaktei. Grak shala buba grak khorni secretariat habanoko Koktwma rokni panda khaimani bisingtui hasteni mantri okra Dr. Manik Saha sebok khaine rokni bagai belaikhe Koktwma kahamni kok awai rekha sal kolokma nasib tongmani ulo expensive element mansinai hapungni sebok khaine ro tei o sala jotoi 12% expensive element koshui rezaka haste hapungni bakhaktui প্রিয় সাংবাদিক বন্ধুরা আজকের এই প্রেস কনফারেন্সে সবাইকে স্বাগত। আজকের এই প্রেস কনফারেন্সে আমার সাথে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ডেপুটি চিফ মিনিস্টার, রেসপেক্টেড চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি। আপনারা জানেন যে এই সরকার 2018-তে যখন প্রতিষ্ঠিত হয় তখন যেহেতু আমাদের ভিশন ডকুমেন্টসে বলা হয়েছিল যে 7 সিপিসি পে ম্যাট্রিক্সের উপর আমরা ঘোষণা দেব, সেই ঘোষণার পর আমরা ডিএ এবং ডিআর সেটা 3% আমরা ঘোষণা দিয়েছিলাম। প্রথমে 3% ছিল আর কিছুদিন আগে আমরা 5% দিয়েছি। এখন আপনাদের মাধ্যমে আমরা একটা ভালো ঘোষণা দিতে চাইছি যে ডিএ এবং ডিআর অর্থাৎ ডিয়ারনেস রিলিফ এবং ডিয়ারনেস অ্যালাউন্স, তো এই যে এটা রিভাইজ পে এবং রিভাইজ পেনশন যেটা আগে আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং পেনশনারদের জন্য, সেটা আমরা ইনক্রিজ করতে যাচ্ছি। এবং যদিও আমাদের সরকারের যে শর্টেজ অফ রিসোর্সেস আছে তৎসত্ত্বেও আমরা ডিএ এবং ডিআর আমরা 12% আমরা বাড়াচ্ছি, 12% আরো বাড়াচ্ছি। আগে ছিল 8%, এখন আরো 12% আমরা বাড়িয়েছি। এতে করে অনেকটা এটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে এবং অনেকটা গ্যাপ কিন্তু কমে গেল। আরো বিস্তৃত ভাবে এখানে আমাদের যারা আধিকারিকরা আছেন আরো বলবেন, আমাদের ডেপুটি চিফ মিনিস্টার আছেন, যদি জানতে হয় বিষয়টা আরো ভালো করে ক্লারিফিকেশন আপনারা পাবেন। তো এই ডিএ এবং ডিআর যে ইনক্রিজ করেছি রিমুনারেশন ওয়েজেস, সেটা আমরা এই মাসে এটা এফেক্ট হবে, অর্থাৎ 1 তারিখ থেকে জানুয়ারি সেই বেতনের সাথে সেটা পাবে। ये दिसंबर का पूरा मिलेगा ना, तो 1 जनवरी से ये मैंने तनख्वाह के साथ मिलेगा। दिसंबर क्या फ्रॉम दिसंबर पे पाइबो। শুধু এটাই না, তো এতে করে এ টোটাল অফ 1,04,600 রেগুলার এমপ্লয়ি যারা আছে এবং 80,800 পেনশনার এবং যারা ফ্যামিলিরা যারা পেনশন পাচ্ছেন তারাও এই যে আমরা ইনক্রিজ করলাম সেটাতে তারা বেনিফিট পাবে। এর সাথে আমরা স্টেট গভর্নমেন্ট আরেকটা মেজর আমরা ডিসিশন নিয়েছি। সেই ডিসিশনটা হচ্ছে আমরা যারা ডিআরডব্লিউ এবং এমআরডব্লিউ এবং পিটিডব্লিউ অর্থাৎ ডেইলি রেটেড ওয়ার্কার্স, মান্থলি রেটেড ওয়ার্কার্স, পার্ট টাইম ওয়ার্কার্স এবং যারা কন্টিনজেন্ট এটসেট্রা যেসব কর্মীরা আছেন তাদের প্রায় 50% আমরা বাড়াচ্ছি। সেটা ক্যাটাগরি অফ ওয়ার্কার্স ডিআরডব্লিউ গ্রেড সি অর্থাৎ এক্সিস্টিং ওয়েজ রেট যেটা আছে সেটা 2022 থেকে যেটা ছিল 7,020 টাকা পার মান্থ, অর্থাৎ ডেইলি তারা 270 টাকা করে পেত। সেখানে আমরা 1/12
1/12/2020 থেকে সেটা আমরা বাড়াচ্ছি 10,920 টাকা পার মান্থ, অর্থাৎ পার ডে 422। ডিআরডব্লিউ যারা টেকনিক্যাল আছেন তাদের যে এক্সিস্টিং ওয়েজ রেট ছিল 7,280 পার মান্থ, অর্থাৎ ₹280 পার ডে পেতে। এখন আমরা সেটা ₹11,180 পার মান্থ করছি, অর্থাৎ 430 টাকা করে প্রতিদিন পাবে। ডিআরডব্লিউ গ্রুপ ডি ₹6,458 পার মান্থ পেত, এখন অর্থাৎ প্রতিদিনে ওরা 248 টাকা 40 পয়সা পেত। সেটা এখন বেড়ে 10,010 টাকা পার মান্থ পাবে, অর্থাৎ 385 টাকা করে প্রতিদিন পাবে। আগে পেত 248 টাকা 40 পয়সা, আর এখন 385 টাকা। পার্মানেন্ট লেবার যারা আছেন তাদের আগে পেত মাসে 6,718 টাকা 40 পয়সা, এখন পাবে 10,270 টাকা পার মান্থ, অর্থাৎ প্রতিদিন ওরা পাবে 395 টাকা। মান্থলি রেটেড ওয়ার্কার গ্রেড ডি, ওনারা আগে পেতেন 7,344 টাকা, এখন পাবে 11,380 টাকা। হেড প্রিস্ট অনেকদিন ধরে ওনাদের দাবি ছিল সেটা, সেই জায়গায় 8,944 টাকা পার মান্থ পেত ওরা, এখন আমরা এটা বাড়িয়ে 12,980 টাকা করেছি প্রতি মাসে। আধিকারিক যারা আছেন 8,654 টাকা প্রতি মাসে পেত, এখন ওনারা পাবেন 12,690 টাকা পার মান্থ। পার্ট টাইম ওয়ার্কার যারা 4 ঘন্টা কাজ করে তাদের আগে প্রতি মাসে 5,900 টাকা পেত, এখন ওরা 9,000 টাকা করে পাবে প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার যারা 3 ঘন্টা কাজ করে তারা পেত 5,670 টাকা প্রতি মাসে, এবার সেটা 8,670 টাকা করে পাবে প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার যারা 2 ঘন্টা কাজ করে তাদের আগে পেত 5,450 টাকা পার মান্থ, এখন ওনারা পাবেন 8,450 টাকা পার মান্থ। বিলের চৌকিদার 6,700 টাকা প্রতি মাসে পেত, ওনাদেরকে আমরা বাড়িয়ে 10,100 টাকা করেছি। স্কুল মাদার যারা 4,850 টাকা পেত প্রতি মাসে, এখন থেকে পাবে 7,450 টাকা। তাছাড়া প্রিস্ট, চান্তাই, প্রিন্সিপাল, চান্দি পাঠক, পূজারী তারা 6,990 টাকা করে প্রতি মাসে পেত, এখন থেকে ওনারা পাবেন 10,500 টাকা প্রতি মাসে। তলোয়া, মালি, গার্ড, সিঙ্গার, সুইপার, গার্ডেনার ওনারা আগে পেতেন 5,940 টাকা করে প্রতি মাসে, এখন থেকে পাবে 9,140 টাকা করে। অ্যাডাল্ট লিটারেসি টিচার যারা 4,181 টাকা 60 পয়সা করে পেত প্রতি মাসে, তারা এখন থেকে পাবে 6,420 টাকা প্রতি মাসে। পার্ট টাইম Travel Research and Cultural Institute ni Luaji Mumbai Salthamni bagi Indigenous Food Festival Panda Songsajaka. ক্রাক সালো আগরতলানি কৃষ্ণনগর সুপারি বাগান দশরথ দেব সন্দুক হুকুমু সরংনগ ইন্ডিজিনিয়াস ফুড ফেস্টিভ্যাল খ্লাইজাখা তাই আবনি বিসিং বিসিং ইন্টারন্যাশনাল থুংনাই থুংকুরুং রগনব সকাত ইয়াফাरै রিখা তাই ককবরক বাই সনামজাক টকে রংনব ফিয়গৈ রিজাখা জাতি মুসুঙ্গৈ অ ফুড ফেস্টিভ্যাল ন চেঙ্গৈ রিখা অ পান্ডাও ফাই মানজাখা ত্রিপুরা হামক্রাই মন্ত্রী রামপদ জমাতিয়া তাই ডক্টর অতুল দেব বর্মান খবৈ তেব কুবুনি আদংরক ডিসেম্বর তালনি 27, 28, 29 অ সালতাম রমৈ অ ফুড ফেস্টিভ্যাল খ্লাইজাংনাই হিनै সাকা बाहायनो बर'बो किसामासोबा मालां थालांथों आरो जतनो अरनिया बाहायखि ख्लाय चारै रह जाखाबो नाय नगो बाहायनोबो साबुति बुसुबो थाइनो चारो बायजालांथों ताइ माले बियाना जाहाथे कफाया ना जातै
sini mamlai sai samung nungbo kahani banginaiनो sini borok dofaraw tagra angbo thani rawo jefa jaga na ba kha kaha angi thango sathani nungthani na hani bang no ora phayinai manjak phayine jotona ani torke koyine ani kom joto hambai sir ka nukja khaobo je bishirbar no sodor area mang mane agartala area mang khaijago ngai district buko level go khaijana no buko wansu no जों वासागु थांनाय जनजाति गौरव दिवस हिनायना आफ्रोबो आम्बासाराव आबरो खाइजागला इनके ताक बसदं वासागु तंगु सिनि बरक दफानि बिसिं थांगिनाय तैसे काहाम के खायने बांगिनाय जत्तनो वासागु तंगु इनके ताक बसदं इलेक्शन ने हयतो पाइले रो उमले मन हनिनाय किन्तु बनि परे बुसुरव त अमहायरक सारो जागोन आफ्रोके अवश्य खाइजागनाय ताक हांग्रायाबो जेतैनो बिभिन्न जागा खाइजागनाय कमसे दुमबुरावगल अवश्य खाइजागनाय ternyata kayak senama semua kayak desa hayung bus kamu development kena gak sini culture tapi samung namungo ke kita changes ini fire ke abro agini aja samung namungo bahkan musuh sosial ke ketangkan arna bagai ke hapang ni bumi hayap re sejak ni waktu ketemu boni bangi to sini ta research center klay ni bangi nai le musarawa 10 kani jaga narinai 15 kodi taka roginai arne khajar ni tak biskango tabok to ketal khai bui bono research sai ne kari to bui tongu age nukja kha muikhmu tipra rok abo tahanai de bengue sati khai hojak mani muikhmu sao inke sikambuk sao hojak takbo joto sikha je muikhmu haplogo tok tak arok boni sesene arane bufan kobang tongku nukjakla age boni sakmani pore ka ketemani sikambuk samani asale boni bang mokol soje haya angya mokol du tongu bura birisigra phano mokol nugya ngi amhai sijala haitini tabo mai suite mangphika mai suine age sing ko khakaya কিন্তু তাবো নুজাখা মাই সুয়া মামলাই সাই ক্যালোরি বা ভিটামিন আমহাই তंगु যত আটা ngलांथों माइ ngलांथों যত রকম মাই मिंगलांथों मामलाई माइ सुआ आरो बुफान गोबां तंगु আমহাই रक जों हाइथिननि साला যতन तैसे खाइजांनाय आरो आधुनिक किसे खाइजांनाय एक मिनट মানে একদম ছোট যতটুকু হয় আমার 1000 years पीछे से ये कैसे चल के आ रहा है इसी कारण जनजाति लोगों ने तगड़ा होता है कोई ऐसा बीमारी ऐसा नहीं होता है तो क्या कि फूड में इतना अच्छा होता है उसी में हम लोग समझ नहीं पाता है जो हम लोग सब्जी खा रहे हैं ये ज़्यादातर उसी में मैक्सिमम मेडिसिन ही होता है जैसे टर्मरिक हलूद जो है बोलता है वो ये एक्चुअली ये एंटीबायोटिक ऐसा कुछ हो जाता है जैसे राजस्थान में मिलता है हर रोज़ उन लोग रात में 1 गिलास दूध के साथ ये हलूद जो टर्मरिक इसको दे करके उन लोग पी लेता है तो उसी में अपना जो शरीर में जो गड़बड़ी वाला जो इन्फेक्शन होने वाला ये ख़त्म हो जाता है ऐसे हम लोग उस सतुई मतलब सतुई जो बोलता है उसको हम लोग यहाँ बर्ता बना के खा लेते हैं तो उसी में ऐसे हो जाता है सारा शुरू होता है इसी का भी वो साखई जो है ये जनरली दूसरा कोई प्रदेश में ये नहीं होता है क्या कि हर चीज़ खाने के बाद गड़बड़ पेट में कोई मर्दम अपना शरीर में हो गया तो साखी खा लेना से ये न्यूट्रल आ जाता है साखी भी पहले तो उसका भेम्बू का जो एसेस है ना साई जो है उसी में से बनता है आजकल तो सुधा में बना के खा लेता है लेकिन ओरिजिनल जो है वो अलग सा उसी में होता है सारा चीज़ें हम लोग जो खा रहे हैं जैसे मशरूम हम लोग पहले बैंगन मशरूम खाते थे बोलते हैं जनजाति मशरूम खाते हैं लेकिन अभी रिसर्च करके क्या हुआ है वो मीट मछली उसी में से भी ज़्यादा कैलोरी मशरूम में होता है तो आजकल हम लोग जो इसको मिलेट ना क्या बोलता है ये हम लोग जो माईशुई बोलता है इसको हिंदी में क्या पता नहीं है इसको क्या बोलता है माईशुई ये हाँ मोटे अनाज हाँ ये हम लोग जनजाति ही उसको जूम खेती में करते हैं तो ये खा लेते हैं इसीलिए बहुत कुछ महिला इसको खाने के बाद अच्छा बच्चा पैदा कर देते हैं ऐसा है तो अभी उसको रिसर्च करके मालूम पड़ा है जो उसी में जितना अनाज अपना गेहूँ है चावल है जो भी है उसी में से मशरूम माईशुई जो बोलता है जनजाति लोग ये सबसे अच्छा है सबसे प्रोटीन वाला है तो ये निकल के आया हम लोग जैसे बैम्बू का हम लोग
बांस जो है बेम्बू का जो ये हम लोग खाते हैं मुइया, हाँ हाँ मुइया, तो उसको पहले ऐसा कुछ अता पता नहीं था, लेकिन अभी राष्ट्रपति भी खा रहा है जो बेम्बू का बने हुआ बिस्कुट है। तो ये पहले जैसे इससे और अच्छा बनाने के लिए और इसको आधुनिक रूप से जैसे कुछ मामी ब्लैक वाला ये शुगर रोगी के लिए बहुत अच्छा है। ये अभी रिसर्च करके मिला है वो शुगर रोगी के लिए खाने का ये बहुत मतलब उनका शुगर ही फायदेमंद होता है। तो ऐसे ही तो এর জন্য আমাদের এটা প্রত্যেক বছর এটা করা হয় এবং সমস্ত জনজাতিদেরকে আমি আহ্বান রাখবো আপনারা আপনাদের পাড়া পাড়াতে এটা যাতে করা হয়। কিছু হচ্ছে দেখা গেছে যেমন শামুক, যখন আমরা খেতাম তখন বলতো যে জনজাতিরা ত্রিপুরারা শামুক খায় ইয়ে করা হতো, কিন্তু এখন যখন ইন জেনারেল খাওয়া শুরু হয়েছে তখন বলে কি শামুক খেলে পর চোখ ভালো হয়ে যায়, চোখের জুতি ভালো হয়। তার মানে আমরা যখন খেতাম তখন ত্রিপুরারা খায়, কিন্তু অন্যরা এটা খাইলে পর তখন ওই ভালোর জন্য। যেমন এটা গমকেই তো সুজি বানানো হয়, গমের মাধ্যমে এটা আটা হয়, গমের মাধ্যমেই তো বিভিন্ন রকমের করে এটা ময়দা করে এটা খাওয়ানো হয়। তো কাজেই এখন দেখা গেছে যে আমাদের জনজাতিরা যে ফুডগুলি এমন একটা সময় ছিল কিছু তেল কোম্পানি ধারা এবং স্কুটার এটা খেলে পর কিডনি নষ্ট হয়ে যেত। তখন দাদান খাদ্যমন্ত্রী কেশব মজুমদার বলতে হয়েছে আপনার তেল তুল সারুন, গুদক খান, সব স্বাস্থ্য ঠিক থাকবে। তার মানে এটা যে সর্বজন গৃহীত এবং অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য এই জনজাতিদের যে ফুডগুলি এবং এইগুলি যে বাঁশের মাধ্যমে চুঙ্গার মাধ্যমে যেটা করা হয়েছে এটার স্বাদই অন্যরকম। ওইখানে বিভিন্ন রকম এখন রিসার্চ করলে হয়তো পাওয়া যাবে ওই বাঁশের মধ্যে ভাঙ্গুই মানে বিন্নি চাউল ঢুকিয়ে এটাকে পিঠা বানিয়ে নিয়ে আসলে পর এটার স্বাদ আলাদা। এমনি পাতিল বা ডেগের মধ্যে রান্না করা এটা অন্য জিনিস হয়ে যাচ্ছে। তো এটাই আমরা চাই যে আগামী দিনে সবাই নিরুক হওয়ার জন্য আমাদের জনজাতিদের যে পরম্পরাগত যে আগের থেকে এটা খাচ্ছে এগুলি সত্যি। শুধু তাই নয়, দেখা গেছে একটা পাতা এটা বাংলাতে জানে কি বলে জানি না, অরাই পাতা বলে। এই অরাই পাতা আমরা প্রায় সময় খাই, এটা বৈশাখ মাসেই সাধারণত বেশি পাওয়া যায়। এই মৌসুমের মধ্যেও একটু যেটা এটা নরম নয় একটু শক্ত পাতাগুলি খাওয়া যায়। এটা দেখা গেছে যেখানে সাপটাপ কামড় দিলে পর অরাই পাতাকে পিষে লাগিয়ে দিলে পর মানে চেলা কামড় দিলেও এগুলি সঙ্গে সঙ্গে ছেড়ে যায়। মানে এগুলি আমরা সবজি হিসেবে খাচ্ছি। তার মানে এরকম ধরনের অনেক কিছু আছে বিষয়। তেমনি আমাদের জনজাতিদের মধ্যে যে আমাদের মদ বানানোর জন্য ওষুধ তৈরি করা হয়, ভাতের মধ্যে এই ওষুধটাকে বনাজিরই এটা দিলে পর চুয়াথই যাকে বলা হয়, এটা বাংলা নাম কি জানি না, এবং চুয়ালাই বলে বলা হয়, বিভিন্নভাবে তৈরি করা হয়। এটা দিলে পর বাত পৌঁছে যাবে না, মানে বাতকে প্রোটেকশন করার, প্রিজার্ভ করার। তেমনি আমাদের জনজাতিদের যে কতগুলি খাদ্য এটাকে শুকিয়ে যে রাখা, মাংস থেকে আরম্ভ করে আজকাল দীর্ঘ হাজার হাজার বছরতে আমরা খেয়ে আছি। এখনও না এটাকে যে মাংস হাংজাক মানে কি এটা আগুনের মধ্যে দিয়ে সেঁকে যেটা নেওয়া হয় আমরা এটা বলে হাংজাক। তো এটা এখন 5 স্টার হোটেলে বলছে এটা কি জানি বলে এটাকে রোস্ট বলছে, আমরা অন্য নামে খাচ্ছে, অথচ আমরা হাজার বছর ধরে এটা চলছে, কারণ ওইখান থেকে জীবাণুমুক্ত হয় এবং স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হয়। তো কাজেই আমাদের বিভিন্নভাবে যে খাওয়ার যে সিস্টেম এবং এটাকে প্রিজার্ভ করে রেখে খাওয়ার যে সিস্টেম এটা আবার প্রচলন করার জন্যই এখন আধুনিক বলে বলে তো সবকে আধুনিক মুঠু খেয়ে আমার ওই মাংস থেকে আরম্ভ করে সবগুলি পেট ফুলে ফালে 60-70 বছর হওয়ার আগে কিডনি শেষ, লিভার ফাংশন শেষ, এর মধ্যে ইন্টেস্টাইনে ক্যান্সার, ক্ষত এইসব হচ্ছে। কিন্তু আগের লোক যারা ছিল, যারা পুরানা এবং জঙ্গল থেকে যেগুলি আহরণ করে খাচ্ছে লতা পাতা এগুলি দ্বারাতে আমরা সবাই দেখেছি সুস্থ হয়েছিল। তো ওইটাতেই আমরা আবার নিয়ে যেতে চাইছি। এটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের সরকারের তরফ থেকে। মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানি ইয়াগ্রমই তাকরজলা 1000 মেট্রিক টন মাই গুদাওয়ান ফিয়োগৈ রেখা গ্রাক সাল
পান্দাও মানজাখা হাস্তেনি মন্ত্রী অকরা ডাক্তার মানিক সাহা হাস্তেনি মন্ত্রীকরা ডক্টর মানিক সাহানি ইয়াগ্রমই তাকারজলও 1000 মেট্রিক টন মাই গোদাউন ফিয়োগি রেখা ক্রাকসালো পান্দাও মানজাখা হাস্তেনি মন্ত্রীকরা ডক্টর মানিক সাহা হোকবার মন্ত্রী প্রণজিৎ সিংহ রয় এমএলএ বীরেন্দ্র কিশোর দেববর্মা সিপাহীজলা হাঙ্কর এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটিনি কাজকো বিশ্বজিৎ সাহা হাঙ্কর সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত খবৈ হাঙ্কর হোকবার বেদেনি তাংফাংরাও মন্ত্রীকরা ফিয়োগি রেমনি ইয়াগুলো সাকা আমচিনি লুকুর কদুক সাল রমৈ borok di hukbar khaimani mai kaimani phalna bagai hasani kabama thayo khachik lena nango haifano kringsa thayo bo soi kaham rangmari rejakya tapuni haste hapang khamani ulo noichibo bisibo lukurok ongkolok uslumi tongmani teprasarokno sirangai tubnani bagai hapang chaitogoi tongo hne saka মন্ত্রী okra সেখানে তো দুই জায়গায় জিরানিয়া যদি এটা টাকার জলার মধ্যেই পড়ে তো জিরানিয়া সাব ডিভিশনে ওখানেও দুটো মার্কেটের উদ্বোধন আমরা করলাম কৃষকরা তাদের যে ফসল উৎপাদন করে সেখানে যাতে প্রপারলি বিক্রি করতে পারে তার প্লেসমেন্ট ওখানে সুন্দরভাবে দুটো আমরা মার্কেট ওখানে আজকে উদ্বোধন করলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমার সাথে আছেন প্রণজিৎ সিংহ রায় আমরা সবাই মানে চাইছি যে মানুষের যেসব মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আজকে এখানে টাকারজলা তার একটা 1000 মেট্রিক টনের একটা গোডাউন এখানে আমরা সেটারও উদ্বোধন একটু আগে করলাম তো আগে এখান থেকে যারা কৃষকরা বাইরে গিয়ে ওনারা যেত বিশ্রামগঞ্জে সেখানে গিয়ে বাজার গিয়ে বিক্রি করতো অনেক দূর এতে সময়ও লাগতো পয়সাও খরচা হতো এখন এখানে এই গোডাউনের মধ্যে রেখে ওরা বিক্রি করতে পারবে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সবসময় চাইছেন যে কৃষকদের আয় যেন দ্বিগুণ হয় তো সেই লক্ষ্যে আমরাও সেইভাবে কাজ করছি আমাদের ত্রিপুরা সরকার তো বিভিন্ন জায়গায় আমরা 58টা আমাদের ব্লক আছে সেখানে জ্ঞানার্জন কেন্দ্র আমরা দেখলেন একটু আগে জ্ঞানার্জন কেন্দ্র আমরা কৃষক বন্ধু কেন্দ্র আমরা বলছি সেখানে জ্ঞানার্জন কেন্দ্র সেখান থেকে কৃষকরা যাতে তাদের প্রপারলি তাদের নলেজ হয় এবং কোথায় কিভাবে ধান কোথায় কিভাবে উদ্যানজাত ফসল ইত্যাদি কিভাবে করলে ভালো অধিক পরিমাণে ফসল হবে গুণগত মান বজায় রাখে তো সেইভাবে পুরো ভারতবর্ষের সাথে সাথে ত্রিপুরাও আমরা এগ্রিকালচার দিকে আমরা উন্নত মানের যেসব বিষয়গুলো আছে সেগুলো মানুষের মধ্যে আমরা দিচ্ছি তো সবাই খুশি বিশেষ করে আজকে এখানে টাকারজলার মানুষ খুবই খুশি জনজাতি অঞ্চল এখানে তো মানুষ আগে বুঝতো না কোথায় যাবে গিয়ে এগুলো বিক্রি করতো তো যেত অনেক দূরে তো সেখান থেকে আজকে এখানে এসে আজকের এই যে গোডাউন এবং জ্ঞানার্জন কেন্দ্র দুটো মার্কেট এখানে উদ্বোধন হলো মানুষের জন্য এটা খুবই সুবিধা হলো এখানকার যারা কৃষক থেকে আরম্ভ করে জনসাধারণ আছে তাদের খুবই সুবিধা প্রথমবারের মতো কৃষকের ধান প্রকিউরমেন্ট এবং এখানে প্রথমবার আমাদের এখানে আমাদের সরকার যে Tribal Research and Cultural Institute Tripura Haphangni Luaji Mumbai Songchajaknai Nokha Saltham Romoi Traditional Tribal Food Festival 2022 27 তারিখ simi 29 তারিখ ডিসেম্বর 2022 সালমারিও ও নখা সালতাম রমই আগরতলা সুপারি বাগাননি দশরথ সংযোগ হুকুমু সুরং নক বসকাঙাव সংজাjaknai ও তংথক শ্রীসিতিনি টিপ্রাসা চামুং টের ও তেরো টিপ্রা শ্রীসিতিনি দাল বিদাল চামুং পাইনানি মান থগনাই নাইনানি মান থগনাই abno kariba o terni bisingtui loa jijaknai hasteni national tai international thungmung rogo juda juda dalo batai mungo koplai ingi phaijak rogno bahaino borom tai soka jafar jaknai Tribal Research and Cultural Institute ni o naitok mung Tribal Research and Cultural Institute ni o loa jijak pandawo hasteni joto lokorongno phai nai phainani bagai kobok jago 27 তারিখও কালচারাল মোসামুং রক নুগৈ মাননাই 28 তারিখও কাইথাম শর্ট ফিল্ম ফিয়গি রেজাকনাই তাই পাইথাকনি সাল 29 তারিখ ডিসেম্বর হুকুম মোসামুং রচামুং পান্দারক ফনুক জাগনাই ও নখা সালতামনি পান্দাও পুজোনি সাল 27 তারিখও চেংসেরেমানি ইয়াগুলো তিখলাই রেজাগানো কাইব্রে ডকুমেন্টারি ফিল্ম আর বিসিংহ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুরনি লাংমানি সামুং তাংলামা রকজাক ডকুমেন্টারি ফিল্ম Drugs addiction noti short video ro sokat ya farmani pandani ya gulo phuluk jagana hukumo mosamung ro yang nokha salni salo 28 tarik December salmariwo phuluk jagana tiarai ni bukhaki kari rejak Maharaja Bir Bikram Kishore Manik Bahadur ni langmani samung humurogno
rukjak documentary film nok hoboi drugs addiction tai joto tiklaijak documentary rogno nokha saltamni salo phuluk jagano teibo tiprasa hukumu mukumu mosamung rok abai baksano tabungni ketal samung rok bahaino borok yaktun khlai thani kaisa corridor bahai borok yaktun khlai mano kasui man abono rugi krak shalo agotolo fresh club anti human trafficking no tuye seminar khlai jakha hastiu borok yaktun khlai thani kaisa corridor abono bahai borok yaktun khlai mano kasui mano abono rugi krak shalo agotolo press club anti human trafficking no tuye seminar khlai jakha o salni seminar manjaka haste bri mothani chairperson bonali goswami পৌর নিগমনি মেয়র দীপক মজুমদার আগরতলা প্রেস ক্লাব নি তাংফাং প্রণব সরকার খবই হদারক মথানি তাংফাংতে নাই মথানি কুসুক তাংফর কক্তম বসঙ্গ কগনারখা বরি মথানি চেয়ারপারসন বনালী গোস্বামী আজকে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে ওয়েস্ট ডিস্ট্রিক্টের আমরা আগরতলা প্রেস ক্লাবে বসে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং এই বিষয়টির উপর আমরা একটি সেমিনারের আয়োজন করেছি এবং এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে বিভিন্ন পিএস গুলো থেকে আমাদের সঙ্গে এসেছেন আমাদের ভানুপদ চক্রবর্তী এসেছেন আমাদের আগরতলা পুর নিগমের আমাদের মেয়র মহোদয় আছেন আমার সঙ্গে রাজ্য মহিলা কমিশনের মেম্বার সেক্রেটারি আছেন আমাদের প্রণবদা এছাড়াও আমাদের পুর নিগমের কাউন্সিলররা আছেন আমাদের টিসিপিসিআর এর চেয়ারপারসন এই বিষয়টাকে নিয়ে আমরা রাজ্য মহিলা কমিশন সারা রাজ্য ব্যাপী আমরা সেমিনার শুরু করেছি এবং আজকে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের মূলত এই যে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং এই মানব পাচার আমাদের রাজ্যে ধীরে ধীরে কিন্তু বেড়ে চলেছে এবং সেই বেড়ে চলাটাকে আমরা জিরোতে নামিয়ে আনতে চাইছি কারণ মানব পাচার এমন একটা ব্যাধি সেটা কিন্তু ধীরে ধীরে আরো বেশি বেড়ে যাবে বা যেতে পারে তো এটা যেন শুরুতেই আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে করার মূল কারণ হচ্ছে মানব পাচার মূলত মহিলা এবং শিশুদের মধ্যেই হয়ে থাকে তো আমাদের আজকের এই অনুষ্ঠান শুধু নয় এটা একটা সেমিনার এবং এটা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হবে এবং এর থেকে আমরা একটা নির্যাস যেটা বেরোবে সেটা আমাদের সেন্ট্রালি আমরা এটাকে প্রেরণ করব এবং এই আমাদের রাজ্যের হিউম্যান ট্রাফিকিং যাতে সম্পূর্ণরূপে বন্ধ হয় সেই লক্ষ্যে আমাদের আজকের এই অনুষ্ঠান যে রাজ্যের ত্রিপুরা রাজ্য একটা করিডোর হিসেবে কাজ করছে মানব পাচারের তো আমাদের সঙ্গে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন থেকেও এসছেন বিভিন্ন এনজিও থেকেও এসছেন অর্থাৎ যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের সবাইকে আমরা ডেকেছি যাতে করে এই মানব পাচারকে আমরা বন্ধ করতে পারি যদিও অফিসিয়ালি সংখ্যাটা খুবই কম কিন্তু এটা যেন সংখ্যাটা আরো না বাড়ে সেই লক্ষ্যেই আমাদের এই অনুষ্ঠান তাদের মধ্যে কতজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধার করতে কতজনকে সক্ষম হয়েছে যারা পাচার হয়েছিল এরকম নন অফিসিয়ালি যেগুলো আছে বেশিরভাগই উদ্ধার হয়েছে কিন্তু চেষ্টা হচ্ছে যে এটা যাতে সম্পূর্ণরূপে বন্ধ হয় আমার আপনাদের মাধ্যমে আমার বার্তা থাকবে যে আজকে যারা আমরা এখানে আছি আমরা তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবই মানব পাচার নিয়ে কিন্তু এরপরও যাদের এই বিষয়ে কোনো ধারণা আছে যাদের কাছে কোনো স্ট্রেস আছে অবশ্যই আমাদের সঙ্গে প্রশাসনিক কর্তারাও আছেন এবং অবশ্যই রাজ্য মহিলা কমিশনের কাছেও যদি কারোর কাছে কোনো থেকে থাকে কোনো বিষয় তাহলে আপনারা কিন্তু আপনাদের মাধ্যমে আমাদের কাছে এটি তুলে ধরতে পারেন এবং অবশ্যই আমরা চেষ্টা করব যে প্রশাসনিকভাবে যারা ভিকটিম তাদেরকে উদ্ধার করার এবং তাদেরকে সঠিক জায়গায় তাদেরকে রাখার ব্যবস্থা করা দেখুন অফিসিয়ালি আমাদের রাজ্যে এখন পর্যন্ত মাত্র 4টে কেস এসছে কিন্তু নন অফিসিয়ালি কিন্তু আমাদের কাছে নানা দিক থেকে খবর আছে যে রাজ্যের ত্রিপুরা রাজ্য একটা করিডোর হিসেবে কাজ করছে মানব পাচারের তো আমাদের সঙ্গে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন থেকেও এসছেন বিভিন্ন এনজিও থেকেও এসছেন
অর্থাৎ যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের সবাইকে আমরা ডেকেছি যাতে করে এই মানব পাচারকে আমরা বন্ধ করতে পারি। যদিও অফিসিয়ালি সংখ্যাটা খুবই কম, কিন্তু এটা যেন সংখ্যাটা আরো না বাড়ে সেই লক্ষ্যেই আমাদের এই অনুষ্ঠান। নন অফিসিয়ালি যেগুলো আছে বেশিরভাগই উদ্ধার হয়েছে, কিন্তু চেষ্টা হচ্ছে যে এটা যাতে সম্পূর্ণরূপে বন্ধ হয়। আপনাদের মাধ্যমে আমার বার্তা থাকবে যে আজকে যারা আমরা এখানে আছি, আমরা তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবই, মানব পাচার নিয়ে, কিন্তু এরপরও যাদের এই বিষয়ে কোনো ধারণা আছে, যাদের কাছে কোনো স্ট্রেস আছে, অবশ্যই আমাদের সঙ্গে প্রশাসনিক কর্তারাও আছেন এবং অবশ্যই রাজ্য মহিলা কমিশনের কাছেও যদি কারো কাছে কোনো থেকে থাকে কোনো বিষয়, তাহলে আপনারা কিন্তু আপনাদের মাধ্যমে আমাদের কাছে এটি তুলে ধরতে পারেন এবং অবশ্যই আমরা চেষ্টা করব যে প্রশাসনিকভাবে যারা ভিকটিম তাদেরকে উদ্ধার করার এবং তাদেরকে সঠিক জায়গায় তাদেরকে রাখার ব্যবস্থা করা। গ্রাফশালী জরাও আগুলি তংমা মুক্তাদারা অডিটোরিয়াম হল নগ বিজেপি মুরচানি বিসিংতৈ কাইসা ককসাপ্পানা খ্লাইজাখা। ক্রাকশালী জরাও আগুলি তংমা মুক্তাদারা অডিটোরিয়াম হল নগ বিজেপি মুরচানি বিসিংতৈ কাইসা ককসাপ্পানা খ্লাইজাখা। অ পান্ডাও ফাইমানজাখা প্রদেশ বিজেপি বদলনি আসুকফাং রাজীব ভট্টাচার্য, ওবিসি বদলনি চেয়ারম্যান তাপস মজুমদার, ওবিসি মুরচানি কাসকু সমীর ঘোষ, ন খবৈ কুবুনি আদং রক চাটি ফনাঙ্গৈ বরক অ পান্ডানো চেংসাওই রিখা। ককথুমনাই রকনি বুসকাঙ্গ কক নারখা প্রদেশ বিজেপি নি আসুকফাং রাজীব ভট্টাচার্য। হাকটনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী ওবিসি বসং রকনি বাগৈ যে মন্থাই সকটাই রক টংমানি যতননো যাই যাইखे नायकलै सामुं बुटां रक ख्लाइजागै दंगौ हेनै सागा। ওবিসি মোর্চার উদ্যোগে আমাদের এই রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীরা রয়েছেন এবং সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব শিল্প উদ্যোগী তাদের নিয়ে আজকের একটা এখানে সম্মেলনের আয়োজন করা হয়েছে। তো এই অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। আমি আমার সঙ্গে ওবিসি মোর্চার যিনি রাজ্য সভাপতি সমীর বাবুও রয়েছেন, ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদারও রয়েছেন এবং এই রাজ্যে নয় শুধু সমগ্র ভারতবর্ষে ওবিসি সম্প্রদায়কে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী তাদের যে অধিকার সেই অধিকারে আইনের আওতায় এনে যে কাজগুলি করেছেন তা নিয়ে ইন্টারেক্ট করার জন্যই আজকের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং রাজ্যের সরকার, রাজ্যের আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার যে কাজ করছে সে তার নিরিখে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে ওবিসি সম্প্রদায়ের সকল অংশের মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। জনশিক্ষা দিবসনি সিনিচিচার বিশিনি লাইবুমা সালনো মুইতু খলাইলাই দশরা দেব স্মৃতি ভবননি নখলাও জনশিক্ষা চবা খলাইনাই রকন মুইতু খলাই বরম লাইমা পান্ডা খলাইজাখা। জনশিক্ষা দিবসনি সিনিচার বিশিনি লাইবুমা সালনো মুইতু খলাই দশরা দেব স্মৃতি ভবননি নখলাও জনশিক্ষা চবা খলাইনাই রকন মুইতু খলাই বরম রিলাইমা পান্ডা খলাইজাখা। অ পান্ডাও ফাইমানজাখা CPIM नि बदलनि आसुकफां जितेन्द्र चौधरी बनक हबैतेब कुबुनि आदं रक। क्राकसालनि जराव आगुलि तंमा कृष्णनगर कर्नेल चमुनिनि लोकेल कमिटिनि बिसिंतैनो अ जनशिक्षा साल पालि जाखा। সবাইকে নমস্কার। আজ 27শে ডিসেম্বর, বাংলা 11ই পৌষ। আজ থেকে 77 বছর আগে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে এই ত্রিপুরাজ্যের মধ্যে আরেকটি সৌজ্জ্বল ইতিহাস রচনার সূত্রপাত হয়েছিল। 1945 মানে হলো
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে পৃথিবীর প্রায় সমস্ত ভূখণ্ডে যারা অবদমিত, পরাজিত বা উপনিবেশবাদের কবলে বিভিন্ন জাতি তাদের মুক্তির আকাঙ্ক্ষা ছড়িয়ে পড়েছিল। অন্যদিক থেকে আমাদের এই ভারতবর্ষেও ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্তির জন্য একটা উন্মাদনা সারা দেশব্যাপী আসমুদ্র হিমাচল, সেই চিটাগাংয়ের টেকনাফ থেকে আজকের পাকিস্তানের খাইবার পাস অব্দি। এই সময়েতে এই পাহাড়ি রাজ্য ত্রিপুরা দীর্ঘদিন এখানে সামন্ত শাসন তার অন্ধকারে ডুবেছিল। এখানকার যারা তৎকালীন যুবারা সারা পৃথিবীতে এবং আমাদের দেশে যখন মুক্তির এই আকাঙ্ক্ষা জোয়ার উঠছিল, তারা চুপ থাকতে পারে না। তার এই ঢেউ হিসাবে সেই সময়কার যুবা কমরেড দশরথ, সুধন্য, হেমন্ত এবং ডক্টর নির্মণিতা বর্মারা তারা আমাদের এই আগরতলা শহরের অদূরে দুর্গাচুমনি পাড়াতে তারা মিলিত হন এবং তারা আলোচনা করেন দিনভর সকাল থেকে সন্ধ্যা অবধি কি করবেন। তারা কি রাজার বিরুদ্ধে অস্ত্র ধরে বিদ্রোহ করবেন, না তারা ভারতীয় যে বিপ্লবীদের সাথে যোগদান করে সেখানে যোগদান করে পরবর্তী সময়ে ত্রিপুরাজ্যের মধ্যেও এই মুক্তির স্বাদ আচ্ছাদনের সেই উদ্যোগ গ্রহণ করবেন। সারা দিনভর আলোচনা শেষে তারা এই সিদ্ধান্ত উপনীত হন যে না, যতক্ষণ না অবধি এই রাজ্যের প্রজাদের, অধিবাসীদের তাদের নিরক্ষরতা, কুসংস্কার, এই অন্ধকারের জঠর থেকে বের করানো যাবে, সেখানে বিপ্লব, স্বাধীনতা, মুক্তি এর কোনো অর্থই থাকবে না। রাজার বিরুদ্ধে সে বিদ্রোহ এটা বুমেরাং হবে। কাজে প্রথমত নিরক্ষরতার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই সিদ্ধান্ত থেকে জনশিক্ষা সমিতি গঠিত হয় 1945-এর আজকের দিনে। আজকে তার ৭৮তম বর্ষ। আজ এই ৭৭ বছর বাদেও আমরা যদি আমাদের দেশকে দেখি, রাজ্যকে দেখি, তার প্রাসঙ্গিকতা অর্থাৎ অন্ধকার থেকে, কুসংস্কার থেকে, অচেতনা থেকে বের হওয়ার এখনো তীব্রভাবে রয়েছে। এখনো হ্যাঁ, ভারত আজকে স্বাধীন, ত্রিপুরাজ্য আজকে ভারতের অঙ্গ রাজ্য, কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণকে তার যে নানা দিক থেকে তার সচেতনতার যে অভাব, যা থেকে অনৈক্য তৈরি হয়, বিভাজনের বীজ ডালা যায়, এইভাবে আজকের ভারতবর্ষের শাসককুল এই দেশের কোটি কোটি মানুষকে তাদের যে শোষণের জাতাকল চালিয়ে যাচ্ছে। কাজেই যতদিন না এই শোষণ, অসাম্য এবং বর্জ্য ব্যবস্থা থাকবে, জনশিক্ষার সে আবেদন তা অটুট থাকবে। কাজেই এই চেতনা নিয়ে আমরা এই ৭৮তম বর্ষ এই শপথ গ্রহণ করব। আমাদের দেশ থেকে যারা শিক্ষার শত্রু, সভ্যতার শত্রু এবং অসাম্যের যারা ধারক বাহক, দেশের বর্তমান যে আরএসএস পরিচালিত ভারতীয় জনতা পার্টি, তার বিরুদ্ধে, এবং এ রাজ্যেও যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের দেশের এই শোষকবর্গকে নানাভাবে সাহায্য করছে, তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে। এবং সে লড়াই এই মুহূর্তে কদিন বাদে আমরা ত্রিপুরাজ্যে একটা রাজনৈতিক লড়াইয়ে যাব, ত্রিপুরাজ্যের ভোট, সেখানেও এই জনশিক্ষার চেতনাকে আরো শান দিয়ে কিভাবে এ রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন এবং এ রাজ্যের সমস্ত অংশের মানুষের যে ঐক্যে চির ধরানোর যে চেষ্টা, এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব, সে শপথ নেব।
গণমুক্তি এই জনশিক্ষা আন্দোলনের সেনানীদের আমি লাল সালাম জানাচ্ছি, তাদের স্মরণ করছি আজকের এই পবিত্র দিবসে। ट्राइबल रिसार्च एंड कल्चारल इन्स्टिट्यूट त्रिपुरा हाफांनि लुवाजि मुंबाइ संथाजागनाय नखा सालथाम रमै ट्रेडिशनल ट्राइबल फूड फेस्टिवल 2022 27 तारिखनि सिमी 29 तारिख डिसेम्बर 2022 सालमारिव अ नखा सालथाम रमै आगरतला सुपारी बागाननि दशरथ संदुक हुकुमु सुरुं नक बसकाङाव संथाजागनाय अ तंथक श्रीसितिनि तिप्रासा चामुं तेर अ तेरो तिप्रा श्रीसितिनि दाल बिदाल चामुं पाइनायनि मान थगनाय नायनायनि मान थगनाय आबनो कारिबा अ तेरनि बिसिंतै लुवा जिजागनाय हास्तेनि नेशनेल ताइ इंटरनेशनल थुंमुं रग जुदा जुदा दालो बाताय मुंगो कपलाय इंगि फाइजाग रग बाहायनो बरम तै सका जाफार जागनाय ट्राइबल रिसार्च एंड कल्चरल इंस्टिट्यूट नि अ नाइटक मुं ट्राइबल रिसार्च एंड कल्चरल इंस्टिट्यूट नि अ लुवा जिजाग पान्दाव हास्तेनि जत लुकुरंनो फायै नायफायनायनि बागै कबक जागो 27 तारिखो कल्चरल मोसामुं रग नुगै माननाय 28 तारिखो काइथाम शॉर्ट फिल्म फियोगि रेजागनाय ताइ पाइथाकनि साल 29 तारिख डिसेम्बर हुकुम मोसामुं रचामुं पान्दारक फुनुक जागनाय अ नखा सालथामनि पान्दाव पुजेनि साल 27 तारिखो चेंगसेरमनि यागुलो तिख्लाय रेजागानो काइब्रै डकुमेंटारि फिल्म आरो बिसिङाव महाराजा बीर बिक्रम किशोर मानिक बाहादुरनि लांमानि सामुं तांलामा रगजाक डकुमेंटारि फिल्म ड्राग्स एडिक्शन नति शॉर्ट भिडियो र सकात याफारमानि पान्दानि यागुलो फुलुक जागानो हुकुम मोसामुं र यां नखा सालनि सालो 28 तारिख डिसेम्बर सालमारिव फुलुक जागानो टिआरआइनि बखाखै कारि रेजाक महाराजा बीर बिक्रम किशोर मानिक बाहादुरनि लांमानि सामुं हुमुरावनो रगजाक डकुमेंटारि फिल्म न खबै ड्राग्स एडिक्शन ताइ जत तिख्लायजाक डकुमेंटारि रग्न नखा सालथामनि सालो फुलुक जागानो तैबो तिप्रासा हुकुमु मुकुमु मोसामुं र आवबाय बाक्सानो साबुंनि कताल रचामुं रग बाहायनो हास्ते हाबं मन्त्री अकरा डॉक्टर मानिक साहा ग्राक सालो कोक्थुम पान्दा खलायै हापांनि सेबग्रौनि 12% दिए साकलाय रेखा हास्तेनि मन्त्री अकरा डॉक्टर मानिक साहा ग्राक सालो कोक्थुम पान्दा खलायै हापां सेबग्रौनि 12% दिए साकलाय रेखा रेगुलर इंजिया रकनबो दरमाय बांग्रानानि साकलाय रेखा अमहाय तांबतां हास्तेव सिगांगो हापां खावै थांनाय कायसा बदल फानो हास्तेनि लाइबमावो बीजेपी हापांहाय 12% दिए साकलाय मानियाखो लुकुसं हापां लुकुरकनि बागै सामुं खलायो हनै साका खोकपां सुब्रत चक्रवर्ती ग्राकसालो हास्ते बीजेपी हाबानो कायसा कोक्थुम पान्दा संगाजाका आरो मानजागैखा पापिया दत खबै गुबुनि रगबो আপনাদের নজরে আমি আনতে চাই আজকে আমরা দেখলাম একটা নতুন বিষয় আমাদের সামনে এসেছে 27 ডিসেম্বর 2022 ত্রিপুরার শান্তিপ্রিয় গণতান্ত্রিক নাগরিকদের প্রতি আবেদন বলে একটি লিফলেট যৌথভাবে প্রকাশ করেছে কে প্রকাশ করেছে सीपीएम कांग्रेस आरएसपी फरवर्ड ब्लक सीपीआई एवं যারা বলে আমরা কমিউনিস্ট হলেও বামফ্রন্টের বিরোধী सीपीआईएम সবাই মিলে যৌথভাবে একটা গান গল্প রচনা করে মানুষকে বিভ্রান্ত করার জন্য কারণ আজকে বুঝতে পেরেছেন কর্মচারী পেনশনাররা যেহেতু এবার তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা অনেকটাই মিটে গেছে এবং কোভিড না থাকলে এটা আমরা হলফ করে বলতে পারি যে ডি এর ব্যবধান শূন্য হয়ে যেত এতদিনে শূন্য হয়ে যেত যেটা রাজ্য সরকার চায় এবং আগামী দিনগুলিতে যদি এবং মহাবিপর্যয় কিছু না আসে খুব বেশি সময় লাগবে না ডি এর ব্যবধান বলে কিছু থাকবে না কেন্দ্রীয় কর্মচারীরা যা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং পেনশনাররা একই রকম কাঠামোতে বেতন ভাতা পাবেন তার জন্য এরা তড়িঘড়ি করে আজকে এই রকম একটা যৌথ বিবৃতি প্রকাশ করেছেন তাতে করে যে গাল গল্পটা রচনা করা হয়েছে সেখানে যেটা তারা বলে বেড়ান বারবার গণতন্ত্র নেই আইনের শাসন নেই
এই ধরনের বিভিন্ন বিষয়গুলিকে চর্বিত চর্বণ করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, রাজ্যবাসী অবশ্যই অবগত আছেন, তারা বারবার বলেন গণতন্ত্র নেই, মিছিল মিটিং কোনোটাতেই খামতি নেই, প্রত্যেকটাই সংগঠিত করছেন, প্রতিদিন করছেন, করুন, আমরা সেটাই চাই, এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনারা অংশগ্রহণ করবেন, মিটিং মিছিল করবেন, সেটা আমরাও চাই। মানুষ বিচার করবে কোন বিষয়টা নিয়ে আপনারা যাচ্ছেন, মানুষ বিচার করবে যারা বেনিফিশিয়ারি, যারা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদেরকে মানুষ দেখছেন, পরখ করছেন। আর আপনাদেরকে তো প্রতি 25টা বছর টানা এবং সামগ্রিক 35 বছর পরখ করেছে সিপিএম কে তথা বামফ্রন্টকে, 5 বছর পরখ করেছে কংগ্রেসের জোটকে। ইতিহাস মানুষের জানা আছে। কাজেই এরা যে বলে গণতন্ত্র নেই, সেই সময় সিপিএমই তো বলেছিল 88 থেকে 93 কালো দিন, জঙ্গলের রাজত্ব, শ্মশানের রাজত্ব, এই কথাগুলি বলেছিল। এই কথাগুলি মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার লেপটে দেওয়ার একটা চেষ্টা করছে। আর যে কংগ্রেস, তাদের কংগ্রেস সমর্থকরা সিপিএম এর দ্বারা, ঘাতক বাহিনীর দ্বারা নলুয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শহীদ হয়েছিলেন, কোথায় তার দায়ভার কে নেবে? আমরা পশ্চিমবঙ্গে দেখেছি বুদ্ধদেব এবং রাহুল গান্ধী এক মালার তলায় নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মানুষ যেমন জবাব দিয়েছেন, ত্রিপুরার মানুষ পশ্চিমবঙ্গের থেকে আরো অনেক বেশি রাজনৈতিক সচেতন, গণতন্ত্র সচেতন। ত্রিপুরার মানুষও কিন্তু যোগ্য জবাব তাদেরকে দেবে। যে কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে বিষোদ্গার করে যে 25 বছরে রাজ্যের কিছু হয়নি, 25 বছরে রাজ্যে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, লুটপাট সবকিছু হয়েছে, সেই কংগ্রেস এখন সিপিএম এর সুরে কথা বলছে। আর যে সিপিএম কংগ্রেসকে দেশ বিরোধী, ষড়যন্ত্রকারী, লুণ্ঠনকারী বলে আখ্যায়িত করেছে, সেই সিপিএম কংগ্রেসের সঙ্গে এখন মিতালি করছে। যে বিষয়টা বারবার আমরা বলছিলাম যে কংগ্রেস এবং সিপিএম একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এইভাবে একটা মিথ্যা ষড়যন্ত্রের আবহ তৈরি করে এরা মানুষকে বিভ্রান্ত করার নতুন একটা ষড়যন্ত্র রচনা করছে। কাজে রাজ্যের মানুষের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করব, তারা যাতে কোনোভাবে বিভ্রান্ত না হন, তারা যাতে ইতিহাসটাকে একটু মনে রেখে কংগ্রেস সিপিএম সম্পর্কে সচেতন থাকেন। কারণ এখানে চাঁদার জুলুম নেই, মিছিলের জুলুম নেই, আন্দোলন করতে হয় না, বেনিফিশিয়ারি সিলেকশনে আমরা রাজনীতি করি না, ভারতীয় জনতা পার্টির সরকার রাজনীতি করে না। যারা গরিব, তাদের একমাত্র পরিচয় গরিব, তাদের সার্বিক উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে আপামর রাজ্যের জাতি জনজাতি থেকে শুরু করে প্রত্যেকটা অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য একের পর এক কাজ করে চলেছেন। কাজেই এই কাজকে Tini ni bagi Kokborok Koktwma rawas sono. Ubuni nangkumani Koktwma ron bagi Naitong di Swrangchati.